23 অগস্ট 2025 পড়ছে শনি অমাবস্যা। এই দিন শুধু রহস্য আর অজানা তথ্যেই ভরপুর নয়, বরং রয়েছে বিশেষ পূজা পদ্ধতি যা করলে শনিদেব প্রসন্ন হন এবং জীবনে দুঃখ কষ্ট দূর হয়। প্রভাতকালীন স্নান। সূর্যোদয়ের আগে গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করে শুচি হওয়া। কালো তিল বা তেল দিয়ে পূজা। শনিদেব বা বড় বাবাকে সরিষার তেল, কালো তিল, বিউলির ডাল মানে যাকে উড়দ ডালও বলা হয় ও নীল অপরাজিতার ফুল নিবেদন করা হয়। শনি মন্দিরে তেল দান। অনেকেই মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল ঢেলে আরতি করেন। হনুমান পূজা। বিশ্বাস করা হয় যে হনুমানজিকে পূজা করলে শনিদেবও সন্তুষ্ট হন, তাই অনেক ভক্তই এই দিনে হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান। পিপল বা অশ্বত্থ গাছকে পূজা। বিকেলে পিপল বা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো হয়, গাছ প্রদক্ষিণ করা হয়। বিশ্বাস করা হয় এতে শনি দোষ কমে যায় বলে। তথ্য: দুর্লভ যোগ। শনি অমাবস্যা তখনই হয় যখন শনিবারে অমাবস্যা পড়ে। এই দিনে পূর্বপুরুষের জন্য করা শ্রাদ্ধ ও পিণ্ডদান নাকি বহু গুণ ফলপ্রদ হয়। শনি দোষ মুক্তির সময়। যাদের কুণ্ডলিতে সাড়ে সাতি বা শনি দোষ চলছে তারা যদি এই দিনে তেল, কালো তিল, কালো কাপড় বা লোহা দান করেন তবে জীবনের দুঃখ কষ্ট কমতে শুরু করে। দেবতা ও পিতৃপুরুষের মিলন কাল। অমাবস্যা পিতৃপুরুষের দিন আর শনিবার শনিদেবের বা বড় বাবার। তাই এই দিনে দুই শক্তির মিলনে বিশেষ আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। পিপল বা অশ্বত্থ গাছের মাহাত্ম্য। এই দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো বা জল দেওয়া অত্যন্ত পুণ্য ফলদায়ী। এতে শনি দোষ প্রশমিত হয় আর পূর্বপুরুষ শান্তি পান। ভাদ্র মাসের বিশেষ অমাবস্যা। 2025 সালের এই শনি অমাবস্যা ভাদ্র মাসে পড়েছে। ভাদ্র অমাবস্যাকে কুশোৎপত্তি অমাবস্যা বলা হয়। এই সময় থেকেই পিতৃকর্মে কুশ ঘাসের ব্যবহার শুরু হয়। অজানা দান রীতি। কিছু অঞ্চলে বিশ্বাস করা হয় যে শনি অমাবস্যায় গরিবকে যদি কালো ছাতা বা কালো জুতো দান করা যায় তবে জীবনে অকাল মৃত্যু ও ভয়ঙ্কর বিপদ এড়ানো যায়। শনি অমাবস্যার পূজা করলে শুধু শনিদেবই নয়, পূর্বপুরুষরাও আশীর্বাদ দেন। এই দিনে সঠিকভাবে পূজা দান করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দর্পণ চ্যানেলের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো।